বিধানসভা ভোটে ভরাডুবির পর তৃণমূলের মনোবল তলানিতে। দলীয় বৈঠকে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল। জাহাঙ্গীর খানকে নিয়ে গৃহদাহ ঘাসফুলের ঘরে। পুষ্পা ভয় পাবে কেন? তবে এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত, ফলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মাননীয় সাংসদ, বিপুল ভোটে ওখানে জিতেছিলেন। নিশ্চয়ই তিনি বিচার বিশ্লেষণ করছেন, ও ব্যাপারটা উনি বলতে পারবেন। তৃণমূল কংগ্রেসের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে একাধিক বিধায়ক নেতা তারা প্রত্যেকে বলতে শুরু করেছেন এই জাহাঙ্গীরের মতো নেতারাই এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের হয়ে নানা ধরনের কাজ করে বেরিয়েছেন, সুবিধা নিয়েছেন। আবার তারাই এখন নিজেদের সুবিধার্থে যে ধরনের আচরণ করছেন তাতে সমস্যা তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেসের বাকি নেতৃত্বর মধ্যে। দল যতক্ষণ জিতছে ড্রেসিং রুমে সমস্যা নেই। দল একবার হারতে শুরু করলেই ড্রেসিং রুমের পরিবেশ বদলে যায়। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই চালু তত্ত্ব। বাংলার ভোটে শোচনীয় হারের পর তৃণমূলের ড্রেসিং রুমের পরিবেশও ভালো নেই। প্রচারের শেষ পর্বে এসে ফলতায় লড়াইয়ের ময়দান ছেড়ে পালিয়েছেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। তাকে নিয়ে কোন্দল শুরু হয়েছে তৃণমূলের সংসারে। এককালে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের দাপট দেখিয়েছেন জাহাঙ্গীর খান। পুষ্পার পলায়নের পর কুণাল ঘোষের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল। পুষ্পা ভয় পাবে কেন? তবে এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত, ফলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মাননীয় সাংসদ, বিপুল ভোটে ওখানে জিতেছিলেন। নিশ্চয়ই তিনি বিচার বিশ্লেষণ করছেন, ও ব্যাপারটা উনি বলতে পারবেন। সূত্রের খবর, মঙ্গলবার কালীঘাটে তৃণমূলের বৈঠকে জাহাঙ্গীর ইস্যুতে রীতিমতো ঝড় ওঠে। তাকে দল থেকে বহিষ্কারের দাবিতে সরব হন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনেই তারা প্রশ্ন তোলেন, কেন বহিষ্কার করা হচ্ছে না জাহাঙ্গীরকে? সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন জাহাঙ্গীরের উচিত ছিল অভিষেকের সঙ্গে কথা বলা। উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন দলের এক্স হ্যান্ডেলে পোস্ট দেখে নিতে হবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তখন বলেন প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ফলতায় শ্মশান গড়ে দেবেন, এখন সেই শ্মশানের দায় কে নেবে? 15 বছর ক্ষমতায়, 26-এ শোচনীয় পরাজয়। শাসক থেকে তৃণমূল এখন বিরোধী হতেই সংসারে অশান্তি শুরু। দলকে একজোট রাখতে মঙ্গলবার কালীঘাটে বিধায়কদের বৈঠক ডাকেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে যোগ দেওয়ার আগে বিধানসভায় নিজেদের মধ্যে বৈঠক করে নেন 9 তৃণমূল বিধায়ক। তারপর তাঁরা যোগ দেন মমতার ডাকা বৈঠকে। সেই বৈঠকে আরও সামনে চলে এলো দলের অন্দরের মতো বিরোধ। বৈঠকে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, নেতারা এখন মাঠে নেই কেন? দলের অন্দরে মন খুলে কথা বলার সুযোগ দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন সবার সঙ্গে কথা বলেন। অসন্তোষ মেটাতে বুধবার ফের বৈঠকে বসবেন মমতা, অভিষেক। যে নেতারা কথা বলতে চান তাদের কথা শুনবেন তারা। পরাজয়ের পর থেকে এখনো পর্যন্ত সেভাবে পথে নামতে দেখা যায়নি তৃণমূলকে। আপাতত ঠিক হয়েছে 21শে মে হকার উচ্ছেদ ও ভোট পরবর্তী অশান্তির অভিযোগ নিয়ে পথে নামবে ঘাসফুল শিবির। ফলতায় পুনর্নির্বাচনের দিন তৃণমূল অবস্থান বিক্ষোভ করবে হাওড়া, শিয়ালদা, বালিগঞ্জ স্টেশনের কাছে। কোনো বিকল্প ব্যবস্থা না করে যেভাবে হকারদের উপর সন্ত্রাস হয়েছে, সেই কারণে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জীবন জীবিকা বাঁচাও এই কর্মসূচি নিয়ে আগামী 21শে মে শিয়ালদা, হাওড়া স্টেশনের কাছাকাছি এবং বালিগঞ্জ এলাকা, সেখানে 3টি প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। আমি তো পুষ্পা আবার সিদ্ধম বলিনি, একটা কথা খালি বলে যাচ্ছি যে তৃণমূল কংগ্রেস ফাঁকা মাঠ করে চলে যাবে না, তৃণমূল মাঠ ছেড়ে পালাবে না। ভোট পরবর্তী পরিস্থিতিতে এখন সংসারে অশান্তি ঠেকিয়ে দলকে একজোট রাখাই মূল চ্যালেঞ্জ তৃণমূল নেত্রীর কাছে। অসিত দাসের সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।